السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রজব মাস এলেই চাঁদ দেখা মাত্র পত্রপত্রিকা, মিডিয়া সবাই নির্ধারণ করে দেয় আজ চাঁদ দেখা গিয়েছে, অমুক তারিখ শবে মেরাজ। মূলত শরিয়াতের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত করে দেওয়াই হচ্ছে শয়তানের বড় কৌশল। যখন আমরা দেখি আশুরার তারিখ আসে, আশুরা এটা পূর্বের থেকেই একটি পবিত্র দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। কিন্তু আমাদের ভারতবর্ষে মনে হয় যেন আশুরার দিনটা কারবালার ঘটনার জন্যই প্রসিদ্ধ। ঠিক এরকম রজব মাসটাও। রজব মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের মধ্যে 4টা মাসকে বিশেষ সম্মানিত করেছেন। আশহুরুল হুরুম, তার মধ্যে রজব একটা। জিলকাদ, জিলহজ, মুহররম, সালাস মুতাওয়াদিয়াত, 3টা হচ্ছে এক জায়গায়, একটা হচ্ছে আলাদা, রজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহুরুল হারাম সম্পর্কে বলেছেন: ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহ। আপনাকে আশহুরুল হারাম সম্পর্কে প্রশ্ন করবে, এ মাসে যুদ্ধ করা যাবে কিনা। এরকম কোরআনের আরেকটি আয়াতে আছে: ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর কাছে যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে বছরের গণনা 12 মাস। এর মধ্যে 4টা হচ্ছে আশহুরুল হুরুম। এই 4টার মধ্যে একটা হচ্ছে রজব। সুতরাং রজব মাসের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে এটা 4টি বিশেষ মর্যাদা সম্পন্ন মাসের একটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই মাসে হয়েছে কিনা, তারপরে 27 তারিখে হয়েছে কিনা, বিশুদ্ধ কোনো রিওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়। কারণ ইসলামে অনেক বিষয় আছে গুরুত্বপূর্ণ, দিনক্ষণ গুরুত্বপূর্ণ নয়। সেজন্য মেরাজ রজনী কখন, এটা কোনো সহিহ হাদিস বা কোনো কিছুতে উল্লেখ নেই। মেরাজ গুরুত্বপূর্ণ, এটার আলোচনা কোরআনে আছে। এটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা।
আর বাইতুল মুকাদ্দাসের থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় মেরাজ। কিন্তু কখনো মেরাজ বলতে ইসরা, ইসরা বলতে মেরাজকে বোঝানো হয়, এই পার্থক্য করা হয় না। মেরাজের ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানা, এটা তখনই বলা হয় যখন সাধারণভাবে যা ঘটে না এমন কিছু যখন উল্লেখ করা হয় তখন সুবহানা ব্যবহার করা হয়। এমনি ভাবে আল্লাহর শানে যে জিনিসগুলো শোভনীয় নয় এমন কোনো বিষয় যদি উল্লেখ করে কেউ তখনও সুবহানাকে বলে। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন আমি মানব সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের মতামত কি? তারা বলবে যে বনি আদম তো মারামারি কাটাকাটি করবে, কিন্তু আগেই বলে নিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ এবং ইসরার ঘটনা উল্লেখ করতে গিয়ে সর্বপ্রথমই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সে আল্লাহ, উসাব্বিহু সুবহানা, সেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে, তার গোলামকে, তার দাসকে, আসরা বলা হয় রাতের বেলায় ভ্রমণ করাকে, সারা ইয়াসরি, রাতে ভ্রমণ করা। আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে, বিশেষ বান্দাকে ভ্রমণ করালেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম লাইলান, লাইল মানে হচ্ছে রাত, এখানে নাকেরা ব্যবহার করা হয়েছে, রাতের কিছু অংশ, তার মানে পুরা রাত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন আসরা, আল্লাহ ভ্রমণ করিয়েছেন। সুতরাং বিজ্ঞানীদের প্রশ্ন, মহাশূন্যে যেতে হলে আগুনের স্তর পরে, ঠান্ডা স্তর পরে, এগুলো কোনো মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। কিভাবে অতিক্রম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজ্ঞানীদের এবং দার্শনিকদের সমস্ত প্রশ্ন উত্তর খণ্ডন করে এক কথায় বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ মহান সৃষ্টিকর্তা, যিনি সব আসমান জমিন চন্দ্র সূর্য আগুন পানি সৃষ্টি করেছেন, সে আল্লাহ নিজে তার গোলামকে ভ্রমণ করিয়েছেন। সুতরাং তিনিই জানেন কেমনে কি করতে হবে। যিনি আগুনের মালিক, ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তার আব্দকে নেওয়ার জন্য যা ব্যবস্থা করার তাই করেছে। সুতরাং এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। মেরাজে কিভাবে গেলেন, এত অল্প সময় কিভাবে গেলেন? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী যখন কোনো রাস্তা দিয়ে অতিক্রম করে, আগের থেকে সব গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয় যে এখানে থেমে যাও। প্রধানমন্ত্রীর বহর চলে গেলে তারপরে আবার ওখান থেকে চালু হয়। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শিও হাবিবকে মেরাজের জন্য, ইসরার জন্য আহ্বান করেছেন, পৃথিবীর সৃষ্টির সমস্ত নিজামকে, মহা সৃষ্টির মহান নিজামকে আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত করে দিয়েছেন, মুলতবি করে দিয়েছেন, যে যেখানে ওখানে থেমে যাও। এরপরে যখন মেরাজ থেকে ফিরে এসেন তখন আবার বলেছেন চলো, চলতে থাকো। সুতরাং এটা নিয়েও কোনো প্রশ্নের সুযোগ নেই। এত অল্প সময়ে কেন কিভাবে গেলেন? এখানে আরো উল্লেখ করা হয়েছে আব্দিহি, আব্দুন বলা হয় গোলাম, দাসকে। আব্দ, মানুষের যত মর্যাদা হতে পারে তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর দাস হওয়া। আমরা গোলাম, তবে কোনো খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, ল্যাংটা বাবার গোলাম না। গোলাম কার? নামাজে আমাদের প্রতি রাকাতে বলতে হয় ইয়াকা না'বুদু, আব্দুন থেকে। আমরা কেবল তোমার আব্দিয়ত করি, গোলামি করি, দাসত্ব করি। আব্দ।
আমরা যখন কালেমাতুশ শাহাদা পাঠ করি তখন বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু আগে, তারপরে রসুল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে। এজন্য মনে রাখতে হবে, মানুষ যেই হোক, যত বড় মর্যাদা সম্পন্ন হোক, সকলেই আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। মাবুদ হচ্ছেন কে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা করি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা এই জাতির দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী দিচ্ছ, যে সাক্ষী না দিলে তোমার আজান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে জুমার খুতবা হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ঈমান হয় না, আশহাদু আল্লা ইলাহার সাক্ষ্যকে আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন এমন সাক্ষ্য যে আল্লাহ, যে সাক্ষ্যটা মানুষ, জিন, ইনসান, পাহাড় পর্বত সমস্ত সৃষ্টি দেয়, কিন্তু স্বয়ং আল্লাহ নিজেও দিয়েছে। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই সাক্ষ্যটা আমরা দেই, কিন্তু এটা না বুঝে দেই। যখন জিজ্ঞেস করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, তো সকলেই বলে আল্লাহ বাদে কোনো মাবুদ নেই। ঠিক আছে, ভুল বলে নাই, কিন্তু মাবুদ তো আরবি শব্দ। মাবুদ বলতে কি বুঝাইলা? তুমি কিছুই বোঝো নাই, এখানেই গন্ডগোল। তুমি মাবুদ বলতে মনে করেছো ওই যে মক্কার খানা কাবা মূর্তি ছিল, ওর ইবাদত করতো, আমরা তো আর মূর্তি বানাই নাই। যখন জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, মাবুদ অর্থ কি? তখন হয়তো যারা একটু বুঝদার বলবে যার ইবাদত করা হয়, অর্থাৎ আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। ইবাদত আরেকটা আরবি। তাহলে ইবাদত মানে কি? এটা যদি মানুষ পরিষ্কার হতো তাহলে তাকে এত দাওয়াতের প্রয়োজন হতো না। কারণ ইবাদত মানে হচ্ছে আনুগত্য করা, যার হুকুম পালন করা হয়। তার মানে হচ্ছে লা ইলাহা, আমি কারো আনুগত্য করি না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে কেরাত কোরআন দিয়ে নামাজ পড়লাম, মসজিদ থেকে বাইরে যাওয়ার পরে মেম্বার চেয়ারম্যানের আইন ছাড়া কারো আইন চলে না। তখন গোলাম কি আল্লাহর না মেম্বার চেয়ারম্যানের গোলাম? আদালতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন আদালতে বিচার চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে লোকটা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না, ওই লোকটাই বিচার করছে মানুষের তৈরি করা আইন দিয়ে। আর যারা সেই বিচার নিচ্ছে তারাও লা ইলাহা পড়ে আর বলে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। ওখানে গিয়ে মানুষের হুকুম মানা শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আছে। যেই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, সংসদে গিয়ে সেই লোকগুলোই আল্লাহর হুকুমকে বাতিল করে মন গড়া আইন তৈরি করে। অথচ ওখানে যারা আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা আইন তৈরি করছে, ওরাই এক একজন আল্লাহ, ওরাই হচ্ছে আল্লাহ। মাহবুদ বনে বসে আছে, কারণ মাহবুদ মানেই হচ্ছে যার আইন পালন করা হয়, যার হুকুম পালন করা হয়, যার আনুগত্য করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়। আপনি মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সন্তান চাইলেন, আপনার মাহবুদ কে? মাজারওয়ালা। আল্লাহকে সেজদা করা হয়, আপনি আল্লাহর পরিবর্তে মাজারে গিয়ে সেজদা করলেন, আপনি মাহবুদ বানালেন সেই মাজারওয়ালাকে। আপনি পীরের পায়ে সেজদা করেছেন, আপনার মাহবুদ এখন ওই পীর সাহেব। আপনি আল্লাহর পরিবর্তে মাজারে সন্তান চাইলেন, মাজারওয়ালা আপনার মাহবুদ হয়েছে। এইভাবে মানুষ লা ইলাহাও পড়ে আবার গায়রুল্লাহর মাহবুদও বানায়। অথচ আব্দুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মেরাজে নিলেন, সেই মেরাজের সর্বোচ্চ মাকাম কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দান করেন নেই, কোন ওলিকে দান করেন নেই। একটা ভুয়া কথা আছে, আল্লাহর নবী নাকি মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে জোরে জোরে কথা বলতে শুরু করলেন। তখন জিব্রাইল বললেন, নবী আস্তে কথা বলুন, আপনার আগে আব্দুল কাদের জিলানী মেরাজ করে তারপরে বিশ্রামে আছেন, তার ঘুমের জন্য ডিস্টার্ব না। আল্লাহর ঘুমানোর জায়গার অভাব আছে। আল্লাহর নবীকে মেরাজে নিয়েছেন, এই সমস্ত ভণ্ডামি
আকীদার বিষয়। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস, অন্য কোন নবী ওলি কারো কোনো মেরাজ হয় নাই। আব্দুল বলা হয় দেহ এবং রূহকে, মেরাজ ঘুমে হয় নাই, স্বপ্নে হয় নাই, সশরীরে সজাগ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়েছেন। ইতিহাস থেকে জানা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করে জিব্রাইল ঘরের ছাদ দিয়ে প্রবেশ করলেন। এখানে অনেক হাদিস দুর্বল আছে। জিব্রাইল একা এসেছিলেন না, তার সঙ্গে জিব্রাইল ছিল, মিকাইল ছিল। কেউ কেউ বলেছেন 2 জন জিব্রাইলের সাথে মিকাইল ছিলেন, কেউ বলেছেন 3 জন ছিলেন, ইসরাফিলও ছিলেন। এগুলো বিশুদ্ধ রওয়ায়াত না। জিব্রাইলের আসার হাদিস বিশুদ্ধ, বাকি হাদিসগুলো বিশুদ্ধ নয়। জিব্রাইল আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে তুলে নিয়ে গেলেন আল হিজর মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে, বাইতুল্লাহর যে অংশটা বাহিরে আছে অর্ধ দেওয়াল দেওয়া, সেখানে নিয়ে গেলেন। প্রথমে গিয়ে সিনা চাক করলেন। এখানেই রহস্য। যেমন ভাবে মহাকাশ যাত্রীরা নিজেকে তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহাশূন্য মহাকাশে ভ্রমণ করার জন্য যেরকম শক্তির প্রয়োজন, যে পাওয়ারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সেভাবেই তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3 বার কিংবা 4 বার শাক্কে সদর সিনা চাক করা হয়। প্রথমবার ছিল হালিমাতুস সাদিয়ার ওখানে যখন বকরি চড়াইতে গিয়েছিলেন, সেই সময় সিনা চাক করা মানে হচ্ছে যৌবনে যাতে গরু পদার্পণ করলে যৌবনের দুর্বলতা না থাকে, তার থেকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রথমবার সিনা চাক করেছেন। দ্বিতীয়বারে ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করবেন। কোরআন এত ভারী, কোরআন বলছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, আলা জাবাল আই জাবালিন ফিল আরদ, জমিনের যেই কোনো পাহাড় নাকেরা, এমনকি হিমালয় পর্বতের উপরেও যদি আমি এই কোরআনকে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তুমি দেখতে পেতে সেই পাহাড় খাশিআন ধসে যেত, মুতাসাদ্দিআন টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত মিন খাশিয়াতিল, আল্লাহর ভয়ে। এত ভারী কোরআন নাজিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সিনাকে চাক করে দুর্বলতা দূর করে হিকমত দিয়ে শক্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার সিনাকে আমি সারা করেছি, আপনার সিনাকে আমি বিদীর্ণ করেছি, উন্মুক্ত করেছি। আপনার সিনাকে চাক করে যেরকম শক্তিশালী কোরআন নাজিল করতে প্রয়োজন, সেই রকম শক্তিশালী করে ঘোষণা করেছি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এরপরে এই চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়ে যাবেন। বিভিন্ন স্তর অতিক্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য নবীর সিনা চাক করে দুভাগ করে কলিজাটা বের করে, হাদিসে বলা হয়েছে জান্নাতের একটা প্লেটের উপরে রাখা হয়েছে। তারপরে কিছু জিনিসকে ফেলে দিয়ে ঈমান ওয়া মুলি মুমলুআন বিল হিকমাতি ওয়াল ঈমান ঈমানান ওয়া হিকমাতান, ঈমান এবং হিকমত দিয়ে, ঈমানের শক্তি দিয়ে, হিকমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কলিজাকে, কলবকে, আত্মাকে পরিপূর্ণ করে এরপরে বলা হয়েছে একটা মেরাজের জন্য, ইসরার জন্য বোরাক আনা হলো। বোরাক কি জিনিস? বোরাক সম্পর্কে বলা হয়েছে আবিয়াব, সাদা একটা জানোয়ার, যেটা খচ্চরের চেয়ে ছোট, গাধা ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যেরকম ভাবে অলৌকিক, এরকম ভাবে এই জানোয়ারটাও পৃথিবীর কোন জানোয়ার ছিল না। কোন কবি বলেছেন হুয়া হুকুম জিব্রাইল কো ইউনে শিতাব, বোরাকে এক জান্নাত সে কর ইন্তেখাব, জান্নাত থেকে আনা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবা থেকে বোরাকে আরোহণ করা হলো। কোন কোন হাদিস অনুযায়ী পাওয়া যায় বোরাক একটু লাফালাফি করতে শুরু করেছিল, যদিও হাদিসটি বিশুদ্ধ নয়। সহিহ হাদিস হচ্ছে বোরাকে আল্লাহ রাসূল আরোহণ করেছেন। লাফালাফি করার হাদিস আছে, আমি একেবারে নেই বলছি না, কিন্তু দুর্বল।
এটার জবাবও আছে। এমনও হতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার মাহাত্ম্য, তার গুরুত্ব উপলব্ধি করে সে ভয় পেয়ে গেছিল, সেজন্য সে এমনটা করছিল। জিব্রাইল তাকে বললেন যে তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করছেন? তোমার পিঠে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষটা তোমার পিঠে আরোহণ করবেন। সে ঠান্ডা হয়ে গেল, বোরাকে রওনা হলেন। হাদিসে বলা হয়েছে বোরাকের দূরত্ব বোরাকুন, বারকুন থেকে বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, তার মানে হচ্ছে বোরাকের গতি এত বেশি ছিল যেন বিদ্যুতের গতি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গতি এত ছিল, তার মুদা বসারিহি মুনতাহা বসারিহি, তার দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় পৌঁছে এক লাফে চলে যেত। যাওয়ার সময় অনেক ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল বললেন ইয়াসরিব, মদিনার আগের নাম, এখানে একটু থামুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা কোন জায়গা? বলে এটা আপনার হিজরতের জায়গা। আরো সামনে চললেন, এক জায়গায় দেখা গেল কাসিবুল আহমার, একটা লাল পাহাড়ের মতো টিলার মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিব্রাইল বললেন এখানে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কবরের ভিতরে মূসা আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছেন। আরো সামনে চললেন, দেখলেন একজন বুড়ো আল্লাহর নবীকে কেবল ডাকাডাকি করছে। জিব্রাইল বললেন সামনে চলুন। এরপরে একজন বুড়ি মহিলা, সেও ডাকাডাকি শুরু করছে। আল্লাহর নবী বললেন সামনে চলুন। এরপরে দেখা গেল একজন সুন্দরী যুবতী নারী আল্লাহর নবীকে ডাক দিল। জিব্রাইল বললেন সামনে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস ভাই জিব্রাইল এরা কারা? বলেন প্রথম যেই বুড়ো আপনাকে ডেকেছিল ও হচ্ছে শয়তান, আপনাকে চাইলো কিছু বিভ্রান্ত করার জন্য। এরপরে যেই বুড়ি আপনাকে আহ্বান করেছিল, ডাক দিল, এ হচ্ছে দুনিয়ার বাস্তব অবস্থা। দুনিয়া বুড়ি হয়ে গেছে, সর্বশেষ প্রান্তে আছে। আপনার আগমনের মাধ্যমে দুনিয়ার কিয়ামতের প্রথম লক্ষণ শুরু হয়েছে। এরপরে যে সুন্দরী যুবতী নারী আপনাকে ডাক দিয়েছিল, এ হচ্ছে দুনিয়া। আর দুনিয়া হলওয়াতুন খাজরাতুন, দুনিয়ার লোভ, দুনিয়ার চাকচিক্যের মধ্যে ফেলানোর জন্য এরকম সৌন্দর্য ধরে তারপরে ডাকাডাকি করবে আপনাকে, সেটাও এই মেরাজের সফরে দেখানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে বোরাককে বাধা হলো। ওখানে বলা আছে বিল হালকাতিল্লাতি, ওই হালাকা, ওই সেই গোল জিনিসটা বস্তুতে পাথরের মতো যেখানে অন্যান্য নবীরা বাহন বাঁধতেন। এতে বোঝা যায় অন্যান্য নবীরাও বাহন ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে অনেকবার বাইতুল্লাহ এসেছেন, কাবা নির্মাণ করেছেন। ইসমাইল এবং তার মাকে রেখে গিয়েছিলেন, আবার দেখতে এসেছিলেন। বারবার আশা প্রমাণ করে তিনিও বোরাকের মতোই কোনো কিছু ব্যবহার করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক বাঁধলেন কেন? বোরাকের প্রয়োজনই বা ছিল কেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন বিশেষ কারণ হচ্ছে এই দুনিয়া আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়া দারুল আসবাব, এখানে সব কিছু একটা নিয়ম তান্ত্রিক ভাবে চলতে হবে, এটা বোঝানোর জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোরাকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক রেখে মসজিদ নববীতে প্রবেশ করলেন। সমস্ত আম্বিয়া কেরাম সেখানে পরিপূর্ণ ছিলেন। জিব্রাইল বলেন এটা কি অবস্থা, কারা এরা? এরা হচ্ছেন আম্বিয়া কেরাম, নবী এবং রাসূলগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ভ্রমণ করানোর মাধ্যমে আপনার রাজনৈতিক আধ্যাত্মিক পূর্ণ শক্তি সঞ্চারের জন্যই আপনি একা নন এ পথে, আপনার আগে অনেকে চলে গেছে, আপনাকে সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। মূলত এই সময়টা ছিল এমন একটা সময় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে আল্লাহর নবীর যে সাহারা ছিল, দুইজন সহায় ছিলেন। একজন আবু তালেব, আল্লাহ নবীর চাচা, সে মারা গেল। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একা হয়ে পড়লেন। এরপরে তিনি গেলেন তায়েফে, দেখি তায়েফবাসীদেরকে দাওয়াত ইসলামে আনা যায় কিনা। তায়েফবাসীও ইসলাম তো গোল করলোই না, আরো চরম নির্যাতন করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন।
একাকিত্ব বোধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জিব্রাইল বলেন, যাও জিব্রাইল, আমার নবী একা হয়ে পড়েছেন, তার স্ত্রী খাদিজা চলে গেছে, একা হয়ে পড়েছেন, তার চাচা আবু তালেব চলে গেছেন, যাও তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি তার সঙ্গে একান্তে কথা বলবো, আমি তার সঙ্গে আলোচনা করব, তাকে সান্ত্বনা আমি নিজে দান করব। মুহাদ্দিসিনে কেরাম লেখেন মেরাজের মূল রহস্যটা এখানেই। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, আপনাকে পরবর্তী ধাপে আরো কঠিন সংগ্রাম করতে হবে, আপনাকে নেতৃত্ব দিতে হবে, সেজন্য আপনাকে অনেক কিছু জানতে হবে। নবীরা সে কাজ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বনি ইসরাঈলা কানাত তাসুসুল আম্বিয়া, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব মিনাস সিয়াসা, রাজনৈতিক নেতৃত্ব আম্বিয়া নবীগণ, কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু আখার, যখনই কোনো একজন নবী মারা যেতেন তার স্থলে অন্য নবী চলে আসতেন। এরকম ভাবে একদিকে তারা ধর্মীয় নেতৃত্ব দিতেন, আর একদিকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুতরাং নবীরা শুধুমাত্র ধর্মীয় লিডার নন, শুধু মসজিদ চালাবেন সেজন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি মুরসালিনদের একজন, মানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, যারা প্রেরিত হয়েছিল তাদের একজন। তার মানে আপনার আগেও প্রেরিত হয়েছিল, আপনি একা নন, এ পথের যাত্রী অনেক আছে। এবারে আপনাকে তাদের সঙ্গে সাক্ষাৎ করানো হবে এবং তাদের নেতৃত্ব আপনি দিবেন। এটাই প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে একাত্র করলেন। নবীরা সবাই দাঁড়িয়ে আছেন, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? এটা সালাতুল খাসা, বিশেষ নামাজ, কোনো অক্তিয়া নামাজ ছিল না। কেউ কেউ বলতে চেয়েছেন ফজরের নামাজ, কিন্তু আসলে ফজরের টাইম হয় নাই, এটা ছিল মূলত তাহাজ্জুদের সময় বলা যেতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিব্রাইল নবীকে হাত ধরে সামনে নিয়ে যাচ্ছেন, সামনে কোনো জায়গা নেই, একটু জায়গায় খালি আছে, ইমাম সাহেবের জায়গাটা। জিব্রাইল আল্লাহর নবীকে নিয়ে দাঁড় করে দিলেন, প্রমাণ করলেন আপনি শুধু এই উম্মতের নবী নন, আপনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আপনার আগে যত নবী রাসূল আগমন করেছিলেন, যারা মুরসালিন ছিলেন, আপনি তাদের সকলের ইমাম। এটা প্রমাণ করার জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উরিজা, মূলত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে অংশটা, এটাকে আরবিতে বলা হয় ইসরা। এখান থেকে সামনে ঊর্ধ্ব গগনের যে যাত্রা, এটাকে বলা হয় মেরাজ। মেরাজ উরুজ থেকে, উরুজ মানে হচ্ছে লিফটের মতো কোনো বাহন যা উপরে সরাসরি উপরে চলে যায়। সেই যুগে লিফটের কোনো চিন্তাও কেউ করে নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উরুজ, মেরাজ মানে লিফটের মাধ্যমে তোলা হয়েছিল। সেই লিফট কেমন ছিল ওটা আল্লাহই ভালো জানেন। এই বিষয়গুলো এক কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সঙ্গে প্রথম আকাশ পর্যন্ত, দুনিয়ার কাছের আকাশ পর্যন্ত চলে গেলেন। আসমানের যিনি দারোয়ান জিজ্ঞেস করেন, মান কে তুমি? জিব্রাইল ফেরেশতাদের সর্দার, তিনি গেছেন। তারপরও প্রশ্ন, মান কে আপনি? বলে জিব্রাইল, আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। এরপরে দরজা খোলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেলেন। এখানে আসমানটা কত পুরো, কত মোটা, এর বিশুদ্ধ কোনো রওয়ায়াত নেই। কতগুলো মৌজু রওয়ায়াত জাল হাদিসে আছে। জাল হাদিস মানে নবী বলেন নাই, মানুষেরা তৈরি করেছে যে প্রথম আকাশটা স্বচ্ছ কাচের তৈরি, এবং এইখান থেকে দুনিয়ার থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু সময় 500 বছরের রাস্তা, ওই আসমানটা অতটুকু মোটা এবং পুরো, এটা ভেদ করে চলে গেলেন। এর ভিত্তি নেই, সহিহ কোনো দলিল নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন, আদমের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল পরিচয় করে দিলেন,
ইনি হচ্ছেন আপনার পিতা আদম, ফাসাল্লিমহু, সালাম করুন। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেলেন। এক এক নবীর সঙ্গে এক এক আসমানে দেখা হয়েছে। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে, তারপরে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, তারপরে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, তারপরে হারুনের সঙ্গে, এরপরে মুসার সঙ্গে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রত্যেক নবীর বিশেষ কিছু কারণও আছে। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার কারণ হচ্ছে, আদম আলাইহিস সালাম আবুল আম্বিয়া ওয়াল বনি আদম, সমস্ত আদম সন্তানের বাবা, বাবার সঙ্গে সাক্ষাৎ তো করতেই হবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, কারণ ঈসা আলাইহিস সালাম এই নবীর উম্মত হয়ে সর্বশেষে দাজ্জালকে হত্যা করার জন্য আগমন করবেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আপনার উম্মতের যারা জান্নাতি হবে তাদের সকলকে ইউসুফের চেয়েও সুন্দর করে জান্নাতে নেওয়া হবে। এমনি ভাবে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। অনেক কারণ আছে, আমি সব কারণ উল্লেখ করতে যাচ্ছি না। এরপরে হযরতে আদম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বলা হয়েছে সেইখান থেকে সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর নামক মসজিদ আছে। এই মসজিদের দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন, তার সামনে অনেকগুলো বাচ্চা আছে, তারা পড়াশোনা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার পরে জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন, ইনি হচ্ছেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ফাসাল্লিমহু, তাকে সালাম করুন। সালাম কালাম হলো। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, এই লোকগুলো কারা, বাচ্চাগুলো কারা? বলা হচ্ছে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোকদের বাচ্চা, ওই সমস্ত বাচ্চারা যারা কোরআন মুখস্থ করা শুরু করেছিল, ইলমে দ্বীন অর্জন করা শুরু করেছিল, অথবা তাদের আব্বা আম্মার ইচ্ছা ছিল সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার, কিন্তু সেই বয়সের আগে মরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন এই সন্তানদেরকে এখানে পড়াই, তাদেরকে সকলকে হাফেজ আলেম বানানো। সেজন্য যাদের এই মর্যাদা আছে, এরা এই মর্যাদা অর্জন করার সুযোগ আছে। বাচ্চাদেরকে ইলমে দ্বীন অর্জন শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া, এটা যাদের আল্লাহ তাআলা কবুল করেন তাদের পক্ষেই সম্ভব। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নবীকে স্বাগত জানালেন। এরপরে শুরু হলো আর এক সফর। এখান থেকে বলা হচ্ছে রফরফ, এটা এক জাতীয়, এখন যদি আমি উদাহরণ দিয়ে বলি, বড় মার্কেটগুলোতে এক ধরনের লিফট আছে যেটা সরাসরি দাঁড়িয়ে থাকবেন, সোজা চলে যাবে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার জন্য, এমন কিছু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফরফের বন্দোবস্ত করলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সিদরাতুল মুনতাহা কি জিনিস? সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা মানে সীমান্ত। তার মানে হচ্ছে এটা হচ্ছে এমন এক জায়গা, নিচের থেকে উপর পর্যন্ত যাওয়ার ওই পর্যন্ত সীমানা, আবার ওখান থেকে যা কিছু নাজিল হয় দুনিয়াতে ওইটাই হচ্ছে সর্বশেষ সীমানা, এখান থেকে আর কিছু পরে যেতে পারে না। আপনারা জানেন যারা মহাকাশ বিজ্ঞানী, তাদের বক্তব্য হচ্ছে এই পৃথিবীর সৌরজগৎ যেটা আছে এর সীমানার বাইরে গেলে পরে সেটা আর এদিকে ফিরে আসতে পারে না। ভয়েজার 2 যখন পাঠানো হলো, বিজ্ঞানীরা যখন দেখলো যে এই সৌরজগতের বাইরে চলে যাচ্ছে, তখন তাকে একটু ঘুরিয়ে যেন পৃথিবীর দিকে তাকালো আর বলল, তোমাদের বিদায় জানাচ্ছে, আমি চলে যাচ্ছি। এরপরে যেই জগতে যাচ্ছি ওই জগৎ থেকে আর ফেরার সুযোগ নেই। আপনারা জানেন ভয়েজার 1, ভয়েজার 2 বিজ্ঞানীরা ছেড়েছিল অনেক আগে, এরপরে এটা অনেক দূরে চলে গেছে, এখনো নাকি সচল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন আপনার সেই সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, 7 আসমান ভেদ করে বাইতুল মামুর অতিক্রম করে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। বড়ই গাছ কেন ওখানে গেল? বড়ই গাছের ডাল যত ফল বেশি আসে ডাল নিচু হয়ে যায়, ঝুঁকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আব্দকে, আমার গোলামকে, আমার কাছে যিনি বিনয়ী তাকে আমি সর্বোচ্চ মাকামে নিয়ে এসেছি। বড়ই গাছকে এখানে এই জন্য এনেছি, বড়ই গাছের ডাল যত ফল পাকে তত নরম হয়ে নত হয়ে মাটির দিকে চলে আসে। যারা এরকম ভাবে বিনয়ী হবে, যারা আমার সত্যিকার আব্দ হবে, যারা গোলাম হবে, নিজেরা মাবুদ হয়ে বসে থাকবে না, আমি তাদের মর্যাদা অনেক উপরে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে ওখান থেকে আবার কিভাবে আসলেন সেই ইতিহাস আপনারা জানেন। আল্লাহর সাথে কথা হলো, কি কথা হয়েছে এইগুলোর সঠিক কোনো প্রমাণ নেই। বিভিন্ন তাফসিরি কিতাবে বিভিন্ন হাদিসে দঈফ দুর্বল হাদিসে পাওয়া যায়। 14 দফা আলোচনা হয়েছে, কিছু তাফসির ইবনে কাসিরেও আছে। আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, অমুক অমুককে এই মর্যাদা দিয়েছেন, আমাকে আপনি কি দিবেন? যাই হোক এগুলো আছে। এমনিভাবে সালাম কালামের বিষয়টি আছে। আল্লাহর সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হলো তখন তিনি সালাম দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহ উত্তর দিচ্ছেন আসসালামু আলাইকা। এগুলো বলা হয়, কিন্তু ওরকম সহিহ কোনো দলিল নেই। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর আলোচনা হয়েছে, কথা হয়েছে, নিশ্চয়ই এটা তো কার বোঝাই যায়। কারণ কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা বলা হয়েছে, তার মানে মাঝখানে অনেক কথা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, বললেন কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম ছিলেন অভিজ্ঞ। এটা প্রশ্ন করা নয়, আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করাও নয়, শুধুমাত্র অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেওয়া। আমি বনি ইসরাইলদেরকে নিয়ে অনেক ঝামেলা পোহাইছি, তারা শরিয়াত মানতে চায় না। তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা আরো দুর্বল হবে, কম করে নিয়ে আসো। আল্লাহ নবী গেলেন। কোন রাওয়ায়াতে বলা হয়েছে 10 ওয়াক্ত কমানো হলো, কোন রাওয়ায়াতে 5 ওয়াক্ত। 5 ওয়াক্তটাই বিশুদ্ধ বেশি। এভাবে 9 বার তিনি গেলেন, 9 বার আসলেন। প্রশ্ন হচ্ছে, হযরত মূসা আলাইহিস সালামকে দিয়ে এই কাজটা কেন করানো হলো? তাফসীরে লেখে, মূলত মূসা আলাইহিস সালাম আল্লাহকে 9 বার দেখার জন্য আবেদন করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি 9 বার দেখার ইচ্ছে করেছো। আল্লাহ উত্তর দিলেন, লান তারানি, তুমি দেখতে পাবে না। এবারে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি আমাকে দেখতে না পেলেও আমাকে যিনি দেখে গেছেন তাকে দেখতে পাই না। এগুলো তাফসীরে বলা হয়েছে। বাকি আমি এটাকে সত্য বলি না, মিথ্যাও বলি না, আছে শুনিয়ে দিলাম। মূলত মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে দেখেছেন কিনা এটা নিয়ে 2টা মত আছে। একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, তিনি বললেন, যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন, সে একটা চরম মিথ্যা কথা বলল, চরম অপবাদ দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখেন নাই। অপরদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআ বিফুয়াদিহি, মনের মাধ্যমে, মনে মনে দেখেছেন। অর্থাৎ আমরা যেরকম অন্তর দিয়ে কোনো জিনিস দেখি, একেবারে মনে হয় যেন এখনো দেখতে পাচ্ছি। যারা হজ করেছেন কাবা তারা দেখতে পান। এরকম ভাবে কলবে রুইয়াতে বাসারি না, রুইয়াতে কলবি হয়েছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য হচ্ছে এই, আমরা এটাকে অস্বীকার করি না, আল্লাহ তাআলা দেখতে পারেন, কিন্তু সেটা দেখা চোখের দেখা না, কলবের দেখা, অন্তরের দেখা দেখেছেন। এটা নিয়ে আমাদের প্রশ্ন করা হবে না। আমরা আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা দেখলেন কিনা, আল্লাহ তাআলাকে রাসূল দেখলেন কিনা, এটা নিয়ে কিয়ামতে প্রশ্ন করা হবে না। এটার সাথে আকীদার কোনো বিষয় জড়িতও নেই। এটাকে নিয়ে অনেক বাড়াবাড়ি আছে। একদল চরম বেদাতি, তাদের বক্তব্য হলো আল্লাহর কাছে জিবরাইল যেতে পারেন নেই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে গেছেন। কিছু কবিতাও আছে, কবিতাগুলো আমারও মুখস্থ ছিল, জেলে থাকার কারণে অনেকটা ভুলে গেছি, তারপরে শোনাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুস্তা নামক কিতাবে লিখেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল থেমে গেলেন, বললেন, আগার এক মোয়ে বরসেরে পরতারাম, আমি যদি এখন একটা কদম বাড়াই তাহলে ফরুগে তাজাল্লি বাসুজাত পরাম, আল্লাহর তাজাল্লিতে আমার পরগুলো পুড়ে যাবে, সারখার হয়ে যাবে। কিন্তু এগুলো কোনো বিশুদ্ধ দলিল নেই, কবিতা পর্যন্ত সীমাবদ্ধ। সঠিক হচ্ছে এই, মেরাজের পূর্ণ সফরই জিবরাইল আল্লাহর নবীর সঙ্গে ছিলেন, এখান থেকে আলাদা হয়েছেন, এর কোনো দলিল নেই। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বারবার তাকে ফেরত দিলেন। শেষ পর্যন্ত যখন 5 ওয়াক্ত নামাজ আসলো, মূসা আলাইহিস সালাম বললেন, আবারও যাও, আরো কমে নিয়ে এসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার লজ্জা হচ্ছে, আমি আর যেতে পারবো না। আনা ইস্তাহইয়াতু মিন রব্বি, আমি আমার রবের ব্যাপারে লজ্জা করছি। লজ্জার কি আছে এখানে?
তার মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত করে কমানো হয়েছে, এখন যদি আবার যাই, আবার 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়, তাহলে আমাকে শূন্য হাতে ফিরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন, আমি হাদিয়াটা ফেরত দিয়ে গেলাম, এটা লজ্জাকর বিষয়। সেজন্য আল্লাহর নবী আর গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের জন্যই আমি 50 ওয়াক্ত নামাজের জন্য যে সওয়াব বরাদ্দ করেছিলাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই সওয়াবই পাবে, কোনো কমই পাবে না। কোরআন বলছে, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কাছে আমার কথার কোনো নড়চড় নাই, কোনো তাবদীল নাই, পরিবর্তন নাই। 5 ওয়াক্ত থেকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত চলে আসলো, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। বাউল হলে বলবে আল্লাহ কয় কথা বলে। আল্লাহর কথা বুঝতে হবে। এখানে একটা উসুল বলে দিই, মাদ্রাসার ছাত্র খেয়াল করো। কোরআনে কারিমের যদি কোনো আয়াতের উপরে প্রশ্ন আসে, ওই আয়াতের মধ্যেই তার উত্তর আছে। এখানে লক্ষ্য করে দেখবেন, আল্লাহ বলেছেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, মা ইউবাদদালুল কওল লাদাইয়া, আমার কাছে কোনো কথার নড়চড় নাই। লাদাইয়া, আমার কাছে, তার মানে হচ্ছে তোমাদের কাছে পরিবর্তন হয়েছে। তোমাদেরকে 50-এর জায়গায় 5 ওয়াক্ত পড়তে বলা হয়েছে, কিন্তু আমার কাছে 50 ওয়াক্তের জন্য যেই সওয়াব বরাদ্দ ছিল, 5 ওয়াক্তের জন্য সেই সওয়াবটাই দিব। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং বোঝা গেল কোরআনের আয়াতের মধ্যেই লাদাইয়া শব্দটি ইঙ্গিত করে যে এখানে প্রশ্নের কিছু নেই। 50 থেকে 5-এ আসলো, তারপর আল্লাহ বলছেন পরিবর্তন হয় নাই, নড়চড় নাই। এর মানে হচ্ছে আল্লাহর কাছে নড়চড় নাই, মানুষের কাছে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে রাতে চলে আসলেন। মক্কার কুফফারদের কাছে আল্লাহর রাসূল বলবেন কিনা, উম্মে হানি বললেন বলবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, প্রতিদিনের মতো আজকেও আবু জাহেল প্রতিদিন সকালবেলা মসজিদে আসে, খানায় কাবার সামনে আসে, এরপরে মূর্তিদের পূজা করে, এরপরে কিছুক্ষণ নবীদের আল্লাহর নবীর সঙ্গে মজাকও করে। আজকেও তার ব্যতিক্রম হলো না। সকালবেলা গিয়ে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আজকে দারুণ খবর আছে। আমি এই এক রাতের কিছু অংশে এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, এরপরে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত জাহান্নামের কিছু বর্ণনাও দিলেন। হাদিসেও বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাতে নেওয়া হলো, জান্নাতের অনেক নিয়ামত দেখেছেন, সেই বয়ান করতে গিয়ে সময় অনেক, আমি ইনশাআল্লাহ ওটা আরেক সময় আলোচনা করব। জাহান্নামীদের কিছু অংশ আলোচনা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষকে, তাদের চেহারা, তাদের হাতের ভিতরে নুহাস অর্থাৎ পিতলের অথবা এই জাতীয় লোহার কি ছিল, তাদের নখগুলো ছিল, বড় বড় নখ ছিল। নখের দ্বারা তারা তাদের গালের গোশতগুলো, মাংসগুলো বারবার তারা চিরে ফেলছে, আবার তৈরি হচ্ছে, আবার ছিঁড়ে ফেলছে, এরকম রক্ত বের হচ্ছে, বারবার এই কাজগুলো করে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল এরা কারা, কি অপরাধ তাদের? বলেন সামনে চলুন। আবার দেখলেন একদল লোকের পেট মটকার মতো, তার ভিতরে অনেক বিষাক্ত সাপ কেবল দংশন করে যাচ্ছে, ওখানে পেটের ভিতরে সাঁতার কাটছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল এই কারা লোকগুলো, এদের কি অপরাধ? আরো সামনে চললো, দেখলে একদল লোকের জিহ্বায় এত বড় নাভি পর্যন্ত ঝুলে আছে, পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, আগুনের কেচি দিয়ে জিহ্বাগুলো কেটে দেওয়া হচ্ছে। বলল, ভাই জিব্রাইল এরা কারা? বলে সামনে চলুন। এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো দেখানো হলো। এরপরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে দেখলেন, যেই লোকগুলো তাদের নখ দিয়ে, আঁচড় দিয়ে দিয়ে তাদের চেহারার মাংসগুলো খুলে ফেলছিল, রক্তাক্ত করে দিচ্ছিল, আবার পূর্ণ হয়ে যাচ্ছিল, এরা হলো আপনার উম্মতের সেই লোকগুলো, যেই লোকগুলো মানুষের গীবাত করে বেড়াতো, গীবাত, চুগলখুরি করতো, গীবাত করতো, পিছনে দোষ চর্চা করতো। কোরআন বলছে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। গীবাত করা, হাদিসে বলা আছে, এই গীবাত, চগলখুরি, হিংসা,
এই কাজগুলো এমন, অন্য অন্য গুনাহ করলে কিছু লাভ আছে, চুরি করলে চোরের কিছু লাভ আছে, মদ খায় যারা কিছু লাভ আছে, কিন্তু হিংসা, চগলখড়ি, গীবত এই গুনাহগুলো এমন গুনাহ যেই গুনাহে কোনো লাভ তো নেই, উল্টা নিজে আরো জ্বলে পড়ে মরে। অনেক সময় যে লোকটা হিংসা করে সে জ্বলতে থাকে, রাত্রে ঘুম হয় না, অন্যের কিভাবে ক্ষতি করবে, অথচ যার জন্য সে এত চিন্তা করে সে জানেও না যে এই লোকটা মনে মনে এত জ্বলতেছে, তার ঘুম নষ্ট হচ্ছে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। সুদখোরদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলো, যেই লোকগুলোর মটকার মতো পেট, ভিতরে সাপগুলো নড়াচড়া করছে, দংশন করছে, এরা আর কেউ না, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোরগুলো। যারা সুদ খেয়ে খেয়ে পেট মোটা করেছে, আপনার উম্মতের সুদখোরদের জন্য এই অবস্থা। এই জন্য মনে রাখতে হবে, সুদ ইসলামে এত মারাত্মক অন্যায়, এত মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো